Hello everyone, welcome back to my channel and welcome to a new live. আর আজকের লাইভের টাইটেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে লাইভে আজকে কী নিয়ে আলোচনা হতে চলেছে, তাই তো? সাধারণত আমি এরকম লাইভ আসি না, এরকম লাইভ করিই না, কখনো প্রয়োজন হয় না কখনো এইরকম লাইভে আসার। এতদিন তোমাদের সাথে শুধুমাত্র তোমাদের প্রবলেমসগুলো আমার কাছে শেয়ার করেছো, আর সেগুলোর সলিউশনের চেষ্টা করে গেছি আমি। বাট আজকে এইরকম একটা লাইভে আসতে বলতে পারো প্রায় বাধ্যই হলাম। ঠিক আছে, লাইভটা যদি কেউ দেখে থাকো এখন, প্লিজ একটু হাই করে দিও, বাস প্লিজ একটু হাই করো যদি লাইভটা এই মুহূর্তে কেউ দেখতে পাও। আগের দিনে একটা লাইভেই আমি বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি একটা লাইভে আসবো এবং কালকেই আসার কথা বলেছিলাম আমি, কিন্তু আনফর্চুনেটলি কাল এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আসতে পারিনি। তো যাই হোক, আজ চলে এসেছি। আর আগের দিনের লাইভেই আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকবার কি হয়, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে, তোমরা আমার সাথে কিছু শেয়ার করো এবং সেটার যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করি আমি, এবং তোমাদের প্রবলেমগুলো শেয়ার করার কথা আমি সব সময় বলতে থাকি লাইভে, এবং সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করি। তোমরা যেমন যারা আমার পরপর লাইভ দেখছো তারা জানো, যেমন কয়েক সময় আমি ফ্রি থাকলে আড্ডাও দিতে আসি। বাট আজকের লাইভটা একেবারে অন্যরকম, একেবারে অন্যরকম একটা কারণে আসা, একটা বিশেষ কারণ বলতে পারো। আর আজকে একদমই আমার জন্য না, আজকের লাইভটায় একদমই আমার জন্য আসা না, আজকে আমার মতো অনেক মেকআপ আর্টিস্ট আছে। আমার মতো বলাটা ভুল, বিকজ আমি খুবই ন্যূনতম যা কিছু করি, অ্যাকচুয়ালি খুবই ন্যূনতম কিছু একটা কাজ করি, তাও না। যাই হোক, তো আমি এসেছি আজকে আমার মতো প্রফেশনের সাথে যারা যুক্ত, আমার থেকে অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, অনেক অনেক মেকআপ আর্টিস্ট আছে। আমি তো বললাম প্রথমেই যে আমি আমি খুবই তুচ্ছ, খুবই যৎ সামান্য, কিন্তু অনেক মেকআপ আর্টিস্ট আছেন, তো আজকে তাদের কথা বলবো না। আজকে এরকম কোনো কথা বলবো না যে ধরো কোনো ক্লায়েন্টের সাথে কোনো ক্লায়েন্ট খারাপ ব্যবহার করেছে, কোথাও কাজে গিয়েছিলাম খুব খারাপ ব্যবহার পেয়েছি, সেরকম কিছু না। কিংবা কোনো মেকআপ আর্টিস্টের স্ট্রাগলের কথা, যে আমার ফ্যামিলি এই ফ্যামিলি ওই, সেখান থেকে আমাকে অনেকটা বড় হতে হয়েছে, অনেক স্ট্রাগল করে এরকম জায়গায় আসতে হয়েছে মেকআপ আর্টিস্টদের, সেরকম গল্পও না, এরকম কোনো কিছুই না। সত্যি কথা বলতে সৌভাগ্যক্রমে আমি এইরকম ক্লায়েন্ট কখনো পাইনি যারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আপাতত আমি এখন আমার ম্যাম, যিনি আমার মেকআপ, আমি যার কাছে মেকআপ শিখেছি, উনি ওনার সাথেই আমি এখন আপাতত কাজ করছি। সৌভাগ্যক্রমে ম্যাম ভীষণই ভালো, আমি এত ভালো একটা ম্যাম পেয়েছি। আমার ম্যাম বলে আমি একদমই বলছি না, সত্যি ভীষণ ভালো। মানে যেখানে আমি কাজে গেছি কোথাও আমাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে পরিচয় দেয়নি। সবসময় বলেছে যে, সবসময় আমাকে বলেছেন যে ও একজন মেকআপ আর্টিস্ট, ও আমার স্টুডেন্ট, তবে আমার অ্যাসিস্ট্যান্ট না, ও একজন মেকআপ আর্টিস্ট। ইভেন আমার সম্পর্কে অনেক প্রশংসাও করেন। ঠিক আছে, আমি জানি না সেটা আমার আমি সেটা যোগ্য কি না, তবে বললাম না সৌভাগ্যক্রমে একজন ম্যাম পেয়েছি আমি, তো সেই নিয়ে তো কোনো নালিশ নেই, সেই নিয়ে কোনো অভিযোগ নেই। আর সৌভাগ্যক্রমে ওনার যে সমস্ত ক্লায়েন্ট বেস আছে, তারা সেই সমস্ত মানুষগুলো যথেষ্ট ভালো। সত্যি কথা বলতে আমি ওনার সাথে যতদিন কাজ করছি একটা বাজে এক্সপিরিয়েন্স নেই, ভীষণ ভালো, খুবই ভালো। বিকজ উনি খুব ভালো, উনি এত ভালো না, ওনার স্টুডেন্ট ওনার ক্লায়েন্টরা অবশ্যই ভালো হবে। তো যাই হোক, ফ্যামিলির কথা যদি বলো, আমার দুই ফ্যামিলি, আর দুটো ফ্যামিলি খুব সাপোর্টেড, সবাই ভীষণ ভালোবাসে আর আমার কাজটাকেও। আর ভালোবাসার সাথে সাথে
রেসপেক্ট করে কাজটাকে, এটা সব থেকে বড় জিনিস। তাহলে আজকে অভিযোগটা কিসের জন্য? তাহলে আজকে আমার প্রশ্নগুলো কিসের জন্য? টাইটেলটা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমার না, আমার হয়ে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের প্রশ্নের উত্তর দাও, যেগুলো আমি সত্যি কথা বলতে প্রচুর ফেস করেছি, অনেক ফেস করেছি। আর এই প্রফেশনের সাথে যারা যারা যুক্ত, আমার মনে হয় প্রত্যেকে, আমি যেহেতু খুব একটা বেশি কাজ করি না, আমি যেমন তোমাদেরকে আগেই বলে দিলাম অ্যাট দ্য স্টার্টিংয়েই যে আমি খুব একটা বেশি কাজ করি না, সুতরাং আমাকে হয়তো অতটা বেশি শুনতে হয় না, কিন্তু আমার মতো যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদেরকে অনেক কিছু শুনতে হয়, ঠিক আছে? তো তথাকথিত সমাজ নাকি এখন অনেক ভদ্র, নম্র, উচ্চশিক্ষিত, উচ্চমানের কাজ করে বেড়ান ওনারা। তো আমার ফার্স্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যারা এখন লাইভে দেখতে পাচ্ছেন, প্লিজ, আমি বলবো না যে আমি লাইভে আছি বলে আমাকে সাপোর্ট করতে হবে। আমার হ্যাঁ, আপনারা এখন বলতেই পারেন বা তোমরা এখন বলতেই পারো যে লাইভে আসার কি দরকার, এই নিয়ে তুমি একটা ভিডিও বানাতে পারতে, তুমি তো অনেক ইউটিউবে ভিডিও বানাও, সো লাইভে আসার কি দরকার এই বিষয়টা নিয়ে, সেটাই ক্লিয়ার করে দিই। অ্যাকচুয়ালি লাইভে আসার কারণ এটাই, যা আমি যেই প্রশ্নগুলো করব, মানে এরকম মানসিকতা সম্পন্ন মানুষ যদি কেউ এই মুহূর্তে আমার লাইভটা দেখে থাকো, প্লিজ তোমাদের বক্তব্যটা আমাকে কমেন্ট করে জানিও, প্লিজ, ঠিক আছে? তো আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, যেটা আমাকেও মানে আমাকেও শুনতে হয়েছে, আমার মতো বহু মানুষকে শুনতে হয়েছে যারা এই প্রফেশনের সাথে যুক্ত, তাদেরকে, তাদের প্রায় অনেককেই শুনতে হয়, যেটা হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট কিভাবে কিভাবে একজনের বাড়িতে গিয়ে সাজাতে পারে, তার নিজের বাড়ির কোনো মান সম্মান নেই, সে একজনের বাড়িতে যায় একজনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, কেন? তার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই? কীরকম ফ্যামিলিতে বিলং করে, কীরকম ফ্যামিলিতে থাকে তারা, তার ফ্যামিলি মেম্বার্সরাও কীরকম, তাকে ছেড়ে দিচ্ছে অন্য একজনের বাড়িতে গিয়ে তাকে মেকআপ করার জন্য, সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। অনেকেই এই প্রশ্নটা করেন, শুধু আমাকে না, আমাদের মতো যারা মেকআপ আর্টিস্ট আছে, এমনকি অনেক বড় বড় মেকআপ আর্টিস্টদেরকেও কি বলেন যে কীরকম মানসিকতা সম্পন্ন মানুষ ওনার ফ্যামিলি, যে একটা মেয়েকে বা একটা বাড়ির বউকে বা একটা ছেলেকে ছেড়ে দিচ্ছে আরও একজনের বাড়িতে গিয়ে মেকআপ করার জন্য। ধিক্কার জানাই তাদের। কি রকম পেশা বেছে নিয়েছে, কারো বাড়ি বাড়ি গিয়ে মেকআপ করে আসবে, কি বাড়ির ছেলে, কি বাড়ির মেয়ে, কি বাড়ির বউ হয়ে যাচ্ছে মেকআপ করতে একজনের বাড়িতে, বাড়ির কোনো মান সম্মান রাখে না। মানে কারো বাড়িতে যদি আমরা সাজাতে যাই, তাহলে আমার বাড়ির মান সম্মান আমি বিক্রি করে দিচ্ছি, স্পষ্ট কথা হচ্ছে এটা না। আমি ধরুন কাউকে বাড়িতে সাজাতে যাচ্ছি, তার মানে আমি আমার বাড়ির মান সম্মান সব বিকিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কাউকে সাজাতে যাচ্ছি, রাইট? তাহলে আমাকে যে সমস্ত মানুষগুলো এইরকম প্রশ্ন করেন, এইরকম কথাবার্তা তুলছেন, আমার প্রশ্ন আজকে তাদেরকে, যে যখন আপনি অসুস্থ থাকেন তখন আপনার বাড়িতে নিশ্চয়ই ডক্টর আসেন, প্রশ্ন তোলেন তার মান সম্মানের কথায়, প্রশ্ন তোলেন তার বাড়ির লোকের মান সম্মানের কথায়, প্রশ্ন তোলেন না কেন? উনি উচ্চবিত্ত কোনো কাজ করেন, তাই তো? আপনাকে বাড়িতে এসে ট্রিটমেন্ট করে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু কেউ একজন বাড়িতে গিয়ে কাউকে সাজালে তার মান সম্মান সব নষ্ট হয়ে যায়, বাড়ির মান সম্মানও সব নষ্ট হয়ে যায়, তাই তো? যখন আপনার বাড়িতে আপনার বাড়ির বাচ্চাদের কোনো শিক্ষক বা শিক্ষিকা টিউশন পড়াতে আসছেন, কত সম্মান করেন বলুন তো তাদেরকে? ভালো জায়গায় বসতে দিচ্ছেন, চা কফি অফার করছেন, হ্যাঁ, কত সম্মান করেন। তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ নম্র ভদ্রভাবে থাকবেন, ততক্ষণ আপনারা কি করেন, কথাবার্তা খুব কম বলেন, ওনার সামনে চিৎকার চেঁচামেচি কম করেন, কতটা সম্মান দিচ্ছেন ওনাকে। কিন্তু উনিও তো বাড়িতে পড়াতে যাচ্ছেন না, কাউকে বাড়িতে শিক্ষাদান করতে যাচ্ছেন,
তাতে ওনার মান সম্মান যায় না, তাতে ওনার ফ্যামিলিরও মান সম্মান খুব একটা কমে না, তাই না? তাই তো, মান ইজ্জত কিছুই কমে না। শুধু একজন মেকআপ আর্টিস্ট যদি কারো বাড়িতে গিয়ে মেকআপ করতে যায়, তাহলে সেক্ষেত্রে নিজের মান সম্মানের সাথে সাথে পরিবারের মান সম্মানটাও খইয়ে ফেলে, তাই তো? কি বলেন? তাই তো, এটাই তো। কোনো ডক্টরের বেলায় আঙুল ওঠে না, কোনো শিক্ষক শিক্ষিকার বেলায় আঙুল ওঠে না। আচ্ছা ধরুন কোনো পুলিশ অফিসার যদি কাউকে, কোনো দোষীকে তার বাড়িতে গ্রেপ্তার করতে আসেন, আঙুল তুলবেন পুলিশ অফিসারটার দিকে? কীরকম ফ্যামিলিতে বিলং করে, যে একটা আসামিকে, একটা দোষীকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, একজনের বাড়িতে আসছে? তোলেন না, না? আগে আঙুল তোলেন যাকে নিয়ে যাচ্ছে তার দিকে, তাই তো? কেন পুলিশ অফিসারের দিকে না? কেন? উনিও তো বাড়িতে এসেছেন, একজনের বাড়িতে এসেছেন, রাইট? তাহলে একজন পুলিশ অফিসারের দিকে না কেন? শুধুমাত্র মেকআপ আর্টিস্টের দিকে কেন? আপনি কি এমন উচ্চপদস্থ কাজ করেন আমাকে বলুন, যেখানে এই সমস্ত কর্মীদেরকে আপনি ছোট করতে পারেন, বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তাদেরকে ছোট করতে পারেন? আমরা তো ছোট থেকে শুনে এসেছি কোনো কাজই ছোট না, কিন্তু যদি কোনো কাজ বাড়িতে গিয়ে করা হয় তাহলে সেটা ছোট হয়ে যায়, তাই তো? যেমন মেকআপ আর্টিস্টরা বাড়িতে গিয়ে মেকআপ করলে সেটা খুব মান সম্মানে লেগেছে, কারো বাড়িতে গিয়ে মেকআপ করে আসছে। অথচ আপনি যখন অসুস্থ, তখন একজন চিকিৎসক আসলে তার মান সম্মানটা ঠিক থাকে। একজন শিক্ষক শিক্ষিকা আসলে আপনার বাড়িতে, তার মান সম্মানটাও ঠিক থাকে। শুধু একজন মেকআপ আর্টিস্ট যখন আপনার বাড়িতে মেকআপ করতে যাবে, তখন তার মান সম্মান নেই, তাই তো? তার মান সম্মান বোধ বলে কিচ্ছু থাকে না। ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে, সেলসের ডিপার্টমেন্টে যারা থাকেন, অনেকেই ক্লায়েন্টের বাড়িতে যান, তাহলে সেটাও তো খুব নিম্নমানের কাজ। সেটাও তো বাড়ির মান সম্মান মানে বিক্রি করে দিচ্ছে, নিজের মান সম্মান, বাড়ির মান সম্মান। আপনাদের কথা অনুযায়ী তাই তো হওয়া উচিত। যদি একটা মেকআপ আর্টিস্ট কারো বাড়িতে মেকআপ করতে গেলে নিজের মান সম্মান, ফ্যামিলির মান সম্মান বিসর্জন দিয়ে দেয়, ফ্যামিলিকে ছোট করে দেখা হয়, তাহলে অবশ্যই এই সমস্ত পেশার সাথে যে যে সমস্ত মানুষরা যুক্ত, তারাও নিজেদের মান সম্মান বিকিয়ে দেন। কি বলেন আপনারা? তার বেলা না নিশ্চয়ই। হুম, ঠিক আছে। আরও কিছু কিছু কথা শুনতে হয়, কিছু কিছু কথার কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেগুলোরও আশা করি আজকেই উত্তর পেয়ে যাব। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, সকলের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটা করে কমেন্ট করে দিও। আর তোমার যদি কোনো চেনা জানা মেকআপ আর্টিস্ট থাকে, প্লিজ তাকে একবার ট্যাগ করে দিও, তার সাথে একটু শেয়ার করে দিও প্লিজ। এগুলো তো গেলে শুরুর কথা। তারপর আসে মেকআপ আর্টিস্ট কেন হয়েছি, এই প্রশ্নটা। ম্যাক্সিমাম লোক আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করে মেকআপ আর্টিস্ট কেন? কারণ পড়াশোনা হয়নি, অন্য কোনো পেশায় চেষ্টা করেনি, অন্য কোনো কাজকর্ম ওদের দ্বারা হয়নি, তাই না হ্যাঁ এই পেশাটাকেই চুজ করেছে। স্পেশালি শুনতে হয় একটা ছেলেকে, সে যখন মেকআপ আর্টিস্ট হয় তখন তাকে এই কথাটা অনেকবার শুনতে হয় যে আর কোনো কাজকর্ম জোটেনি, পড়াশোনা করেনি, আর কোনো কাজের চেষ্টা করেনি, কি করবে?
বাড়িতে বেকার বসে থাকবে তাই হয়তো মেকআপ আর্টিস্ট হয়েছে। দেখুন, আপনি যে স্বপ্নের তাগিদে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার যাই হয়ে থাকুন না কেন, শিক্ষক, শিক্ষিকা যাই হয়ে থাকুক না কেন, যাই হয়ে থাকুন আপনি, সেই স্বপ্নের তাগিদে সেই শখের বশেই কিন্তু একজন মেকআপ আর্টিস্ট হয়। তার মানে এই না যে সে কোনো মানে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, এরকম কিছু না। আজ যদি আপনাকে একজন প্রশ্ন করে আপনি ডাক্তার কেন হয়েছেন, আপনি শিক্ষক শিক্ষিকা কেন হয়েছেন, কি বলবেন? আপনার অন্যান্য পেশাগুলো ভালো লাগতো না তাই এটা করেছেন, তাই তো? অন্য পেশার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, সেজন্য আপনি এই পেশাটাকে চুজ করেছেন, বা নিজের যেই পেশায় আছেন সেটাকে আপনি ভালোবাসেন সেজন্য সেটাকে চুজ করেছেন। হ্যাঁ, তাহলে আরও একটা মেকআপ আর্টিস্টেরও আনসারটা এটাই হবে যে হ্যাঁ, আমি এই পেশাটাকে ভালোবাসি তাই এটার সাথে যুক্ত হয়েছি। একটা ছেলে মেকআপ আর্টিস্টেরও আর একটা মেয়েরও। ছেলে বলে তার মেকআপ আর্টিস্ট হওয়ার শখ নেই। এবার আসি আর একটা কথায়, যখন ছেলেদের কথা বললাম তখন আর একটা কথায় আসি, যেটা 90% মেকআপ মানে মেল মেকআপ আর্টিস্টদেরকে শুনতে হয়, সেটা হচ্ছে, দেখো, আমরা মেকআপ শিখেছি, রোজ রোজ প্র্যাকটিসের জন্য তো মডেল ভাড়া করে আনবো না। আর আমার বাড়িতে এত মানুষ নেই যে তাদের ওপরেই রোজ রোজ মানে প্র্যাকটিস করব। আর তাদেরও কি এত ধৈর্য ক্ষমতা বলুন তো, যে বসে বসে 3-4 ঘন্টা ধরে সাজবেন, আপনার আপনার যাতে প্র্যাকটিস হয় তাতে এত কোঅপারেট করবেন। করবেন তো অবশ্যই, কিন্তু আমরা মেকআপ আর্টিস্টরা প্র্যাকটিসের সময় নিজের ফেসটাতেই বেশি অ্যাপ্লাই করতে ভালোবাসি প্র্যাকটিসের জন্য, তাই তো? এটা একটা সেম একটা ছেলের ছেলের ক্ষেত্রেও তাই। একটা ছেলে যখন মেকআপ শেখেন তখন সেও নিজের ফেসের মানে সেলফ মেকআপই করবে না। হ্যাঁ, সেলফ মেকআপ করার পরে তার যদি সুন্দর হাতের কাজ হোক, বা সুন্দর হাতের কাজ হোক বা না হোক, সে যেটা প্র্যাকটিস করেছে বেটার করছে, সেটাকে সে যদি ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ার মারফত আপলোড করে বসে, ব্যাস মাথা খারাপ হয়ে যায় পুরো সমাজের, নড়ে বসেন পুরো সমাজ, একদম উচ্চ গলায় গালাগাল দিতে পর্যন্ত থামে না। যেমন ছেলেদেরকে, ম্যাক্সিমাম ছেলেদেরকে শুনতে হয়, প্রায় 90% ছেলেদেরকে, মানে মেল মেকআপ আর্টিস্টের কথা বলছি আমি, কি বলেন? কিন্নার, হিজড়া, ছক্কা, হাব লেডিস, আরও কত কি বলেন, যেগুলোর কোনো হিসাব নেই। একবার ভেবে দেখেছেন যে সেই ছেলেটা কতটা কষ্ট পায়? মুখের কথাটাই অনেক। কেউ একজন পোস্ট করলে কমেন্টের ঝড় তুলে দেন আপনারা, এই সমস্ত কমেন্টে। হাফ লেডিস, হিজড়া, কিন্নার, ছক্কা, এই সমস্ত কথাগুলো আপনাদের কি মনে হয় খুবই অপমানজনক? কাকে অপমান করছেন? একটা মেকআপ আর্টিস্টকে? একবার ভেবে দেখুন তো। আজকে শিবরাত্রি, এখন তো দেখি বহু মানুষ বাবা ভোলেনাথের ভক্ত। বাবা ভোলেনাথও তো একবার অর্ধনারীশ্বরের রূপ ধারণ করেছিলেন। কোথাও গিয়ে মনে হয় না অপমানটা ওনাকে করছি? মনে হয় না, না? আমি পুরাণ খুব একটা জানি না, যতটুকু জানি খুব সামান্য জ্ঞান আমার এই বিষয়ে। তবে যতটুকু জানি, শ্রী রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন তখন অযোধ্যার সবাই, প্রত্যেকে শ্রীরামচন্দ্রের সাথে চলে এসেছিলেন অযোধ্যা ছেড়ে। তো যেখান থেকে তপোবন শুরু হচ্ছে
রামচন্দ্র সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার সাথে যারা যারা এসেছো প্রত্যেকে ফিরে যাও অযোধ্যায়। আমি সবাইকে তো আমার সাথে বনবাসে নিয়ে যেতে পারবো না, তাই আমার সাথে যারা যারা এসেছো, পশু পাখি নর নারী যারা যারা এসেছো প্রত্যেকে ফিরে যাবে অযোধ্যায়। আর এটা শুনে প্রত্যেকে ফিরে যায়। রামচন্দ্র যখন বনবাস কমপ্লিট করে ফিরছেন আবার অযোধ্যায়, তখন দেখেন এক সারি কিন্নররা দাঁড়িয়ে আছে। তখন রামচন্দ্র জিজ্ঞাসা করে যে তোমরা আমার আদেশ অমান্য করলে? আমি বললাম চলে যাওয়ার জন্য, অনুরোধ করলাম, তাও গেলে না। এত বছর এখানে অপেক্ষা করছো আমার জন্য, কিন্তু কেন? আমি তো অনুরোধ করেছিলাম সবার কাছে চলে যাওয়ার জন্য। তখন ওনারা উত্তর দিয়েছিলেন যে আপনি তো বলেছিলেন সবাইকে, সবাই মানে পশু পাখি নর নারী, আমরা পশু পাখিও নই আর নর কিংবা নারীর দলেও পড়ি না, তাহলে আমরা কিভাবে ফিরে যাব? আপনি তো আমাদেরকে ফিরে যাওয়ার কথা বলেননি। তো রামচন্দ্র খুশি হয়ে ওনাদেরকে আশীর্বাদ দেন এবং বর দেন, সেটা বলা যায় যে তোমরা যাকে আশীর্বাদ করবে তারা সেই রামচন্দ্রের আশীর্বাদ পাবে। তাই হয়তো কোনো হিন্দু মতে, হিন্দু শাস্ত্র মতে কোনো বাচ্চা যখন কোনো মানে ভূমিষ্ঠ হয় তারপরেই ওনাদের হাতে তুলে দেওয়া হয় আশীর্বাদ করার জন্য, যাতে তাদের মানে নতুন জীবনটা শ্রী রামচন্দ্রের আশীর্বাদ দিয়েই শুরু হয়। আমি এইটুকু জানতাম। তো সামাও তোমাদের কোথাও মনে হচ্ছে না যে একটা মেকআপ আর্টিস্ট মানে একটা মেল মেকআপ আর্টিস্টকে হিজড়া কিন্নার মানে ছক্কা হাফ লেডিস এইসব বলে কোথাও অপমান করছো? জানি না আমি। তবে আজকে আমার কাছে কোনো কমেন্ট শো করছে না। এতক্ষণ হয়ে গেল কারো কমেন্ট শো করছে না। অনেক লাইক আসছে আমি দেখতে পাচ্ছি, বাট কোনো কমেন্ট শো করছে না। অঞ্জলি রায় হাই, এতক্ষণ পর আমি কোনো একটা কমেন্ট দেখতে পেলাম, থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি। আমি জানি না এটা কি আগের দিনের লাইভের মতো কোনো কমেন্ট শো করছে না, আমি বুঝতে পারছি না। আগের দিনে লাইভে হয়েছে একদম শেষে কমেন্টগুলো শো করেছে। তারপর আসি আমাদের কথায়, মানে আমাদের ফিমেল মেকআপ আর্টিস্ট যারা আছে, কয়েকটা কথা কিছুদিন আগে আমি মানে খুব সামনাসামনিভাবে শুনেছি। সমালোচনা তো হতেই থাকে পিছনে, সমালোচনার স্তূপে জন্মেছি, সমালোচিত এতক্ষণ ছিল, সমালোচিত তো হবই, ছিলাম না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ঠিক আছে, সেটা নিয়ে কোনো আফসোস না, কিন্তু অনেকেই যখন সামনাসামনি কথাগুলো বলে তখন ভাবি মানে ওনারা আমাদেরকে অপমান করার জন্য যেই সমস্ত ভাষাগুলোকে প্রয়োগ করে থাকেন, আমরা ভাবি যে অ্যাকচুয়ালি ওগুলো বলে অপমানটা কাকে করছেন। যেমন কিছু কিছু ভাষা মানে বলা যায় না, মানে অতটাও তো নিম্নমানের মানসিকতা সম্পন্ন মানুষ আমি অন্তত নই, তাই সেগুলো বলতে পারবো না। মানে অনেক অসংখ্য গালাগালও বলতে পারো, মানে শুনতে হয় আর কি। আগে লোকে পিছনে বলতো, এখন অনেকে সামনেই বলে। শুধু আমাকে না, প্রায় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেই শুনতে হয়। ঠিক আছে, তো যেমন বলি মেয়েদেরকে কি কি ধরনের কথার সম্মুখীন হতে হয়, যেগুলো দীপঙ্কর দাস হাই হ্যালো, যেমন হচ্ছে আপনি ধরুন মেকআপ করেন, সেগুলো ডেমোস্ট্রেশন শেয়ার করেন একটু। এখন সবাই ইউটিউবার, ইউটিউবে আপনি হয়তো মেকআপ শেখান, ঠিক আছে,
সেক্ষেত্রে কি হয়, মেয়েদেরকে কি কি শুনতে হয়? চরিত্রহীন, নাচনেবালি, বেশ্যা, আরো জঘন্য জঘন্য কথার সম্মুখীন হতে হয় আমাদের। আজ কোন টপিকের উপর লাইভ? শোনো, লাইভের টাইটেল দেওয়া আছে দেখো, আর লাইভটা দেখতে থাকলে বুঝতে পারবে। এই সমস্ত কথাগুলো মানে এই সমস্ত কথাই আমাদেরকে ছোট করে, আরও কত কিছু কথা বলা হয়, আমার শোনা বেশি এগুলোই। এবার বলি, যে বলছো চরিত্রহীন, বেশ্যা, এই সমস্ত ভাষাগুলো যে ব্যবহার করছো, তাদেরকেও আমি সম্মান করি। যাদের কথা তোমরা এত গালি দিয়ে বলো, তাদেরকেও আমি সম্মান করি। সরি, আপনারা তো অনেক উচ্চমানের, উচ্চবিত্ত, উচ্চ পরিবারের মানুষজন, তাই আজকে লাইভে আপনি বলেই সম্বোধন করছি আপনাদেরকে। কারণ মেকআপ আর্টিস্টদেরকে তো মানুষ বলে মনে করেন না, তাই না? তো দেখো, আচ্ছা, কিছু কি হয়েছে? এসব কি বলছো? এইসব শুনতে হয়, ফেস করতে হয় একটা মেকআপ আর্টিস্টকে, সেগুলোই বলছি। আমার কথা না শুধু, আমার মানে অসংখ্য মেকআপ আর্টিস্টকে যেগুলো ফেস করতে হয় সেগুলো বলছি। না, কোথাও মেকআপ করতে গিয়ে এগুলো শুনিনি, কোথাও মেকআপ করতে গিয়ে শুনিনি। কারণ যারা মেকআপ করায় মেকআপ আর্টিস্টদের নিয়ে, তারা এই ধরনের মন্তব্য করে না তাদের সামনে। আর সৌভাগ্যবশত আমি এরকম কোনো ক্লায়েন্ট পাইনি, সেটা আমি লাইভের আগেই বলেছি। ঠিক আছে, দেখো, তোমরা যাদেরকে বেশ্যা বলে সম্বোধন করছো বা চরিত্রহীন বলে সম্বোধন করছো, তারা কিন্তু সমাজের নোংরা কুড়িয়েই চরিত্রহীন বা ওই ট্যাগটা দেয়া হয়েছে তাদেরকে। আর তারা যদি না থাকতো, আজকে তুমি বা আপনারা এরকম জোর গলায় আমাদেরকে গালাগাল দিতে পারতেন না। হয়তো আপনিও কারো শিকার হয়ে বসতেন, যারা নিজেদের খিদা মেটানোর জন্য তাদের কাছে যাচ্ছে, তাদের কারো তাদের কারো শিকার হয়ে পড়তেন হয়তো আপনি, কিংবা আপনার বাড়ির কোনো মেয়ে বা মা তাদের শিকার হতেন। তাই সম্মান করি আমি তাদেরও। তাই সেটা বলে আপনি কাকে কাকে ছোট করছেন, কাকে গালাগাল দিচ্ছেন? একবার ভেবে দেখুন তো, যাকে গালাগাল দিচ্ছেন বা যে গালাগাল দিচ্ছেন, আপনারা সেফ থাকতেন যদি সমাজে ওই সমস্ত মানুষগুলো না থাকতো? ওই সমস্ত মানুষগুলোর কাছে যারা যায়, তাদের খিদে মেটানোর জন্য আপনাকে ধরে টানতো না তো, কিংবা আপনার বাড়ির মেয়ে কিংবা বউকে ধরে টানতো না তো? একবার ভেবে দেখুন, একবার প্রশ্ন করুন নিজেকে। কাউকে গালি দেওয়ার আগে, এই কথাগুলো বলে গালি দেওয়ার আগে একবার প্রশ্ন করে দেখুন নিজেকে। আর কি বলেছিলেন? নাচনে বালি। আর কি কি বলে সম্বোধন করেন আমাদেরকে? নাচনে বালি। যদি ইউটিউবে কিংবা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আমরা যদি নিজেদের একটা ট্রান্সফরমেশন কোনো লুক ক্রিয়েট করি বা কোনো যদি মেকআপ ডেমনস্ট্রেশন দেখাই, সেটা যদি নাচনে বালি হয়ে যায়, কোথাও গিয়ে আপনাদের মনে হয় না যে নৃত্যকলার সাথে যারা যুক্ত তাদেরকেও আপনারা অপমান করছেন, শুধুমাত্র আমাদের না? কি মনে হয়? কিচ্ছু মনে হয় না আপনাদের? কি করে মনে হবে? যদি সেই রকম মানসিকতা সম্পন্ন মানুষ হতেন, তাহলে হয়তো মুখ দিয়ে এই সমস্ত ভাষাগুলো বেরোতো না। am I right? এখনো হয়তো আমার লাইভ দেখছেন অনেকে, যাদের মানসিকতা এইরকম মানসিকতা সম্পন্ন মানুষ যদি আমার লাইভ এখন দেখে থাকেন, হ্যাঁ, এখনো মনে মনে এই সমস্ত গালাগালগুলোই দিচ্ছেন, তাই তো? বা হয়তো বলবেন মনে মনে যে সম্মান করছি, তাহলে গালাগাল হিসেবে নিচ্ছ কেন?
তাই তো? কি লিখেছো? এবার চলো একটু কমেন্টগুলো পড়ি। আচ্ছা, দীপঙ্কর দাস। হুম। অঞ্জলি রয়, হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, এসব মানসিকতার এসব মানসিকতার ডিফারেন্স, একদমই তাই, একদমই তাই। আমরা কাউকে অপমান করতে গিয়ে, কাউকে একজনকে অপমান করতে গিয়ে এমন এমন ওয়ার্ডগুলো ইউজ করে ফেলি না, একবারে মনে হয় না যে আমরা শুধু তাকে না, হয়তো এই প্রফেশনের সাথে যারা যুক্ত তাদেরকেও অপমান করে ফেলছি, শুধু একটা মেকআপ আর্টিস্টকে না। নাচনে বালি বলে শুধুমাত্র একটা মেকআপ আর্টিস্টকে অপমান করছো না, বা অপমান করছেন না, অপমান করছেন নৃত্যকলার সাথে যুক্ত সমস্ত মানুষকে। আর সত্যি কথা বলতে, যে কোনো বিদ্যার সাথে যুক্ত সমস্ত মানুষকে, সমস্ত বিদ্যাকে আমি ভীষণভাবে সম্মান করি। তাই যখন এই সমস্ত ভাষায় গালাগালগুলো আমার দিকে উঠে আসে না, খুব গায়ে লাগে, শুধু নিজের জন্য না, ওই সমস্ত মানুষগুলোর জন্যও গায়ে লাগে। যে কেউ গালাগাল দেওয়ার জন্য বা কেউ কাউকে ছোট করার জন্য এই সমস্ত ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারে। একজনকে অপমান করতে গিয়ে একটা কলাকেই আমি অপমান করে বসছি, সেই ভুরুক্ষেপ হয়তো এই সমস্ত মানুষজনদের থাকে না, থাকলে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারেন না। অঞ্জলি রায় কি কমেন্ট করেছো? কিছু কিছু মানুষ নিজে যেগুলো পারে না সেগুলো, কি লিখেছো, অন্যরা করলে সেগুলোকে এরকম ভাবে গালাগাল করে নিজে, সান্ত্বনা দেয়। সান্ত্বনা কিভাবে দেয় আমি জানি না। আমি দেখো সত্যি কথা বলতে, আমি তো সব জিনিসটা পারবো না। এই ধরো আমাকে যদি এখন কেউ নাচতে বলে, আমি তো নাচ জানি না, আমি কিভাবে নাচবো, তাই না? আমি যেটা পারি সেটাই করতে পারি। ঠিক আছে, অনেকে হয়তো নাচ গান কিছুই জানে না, কোনো কিছুই জানে না, কিন্তু হয়তো তার রান্নার কৌশল খুব ভালো, বা হয়তো খুব পরিপাটি করে সাংসারিক কাজ করতে পারে, এরাও তো তার একটা গুণ, তাই না? মানুষের মধ্যে যে ভগবান সমস্ত গুণ একদম ঢেলে ঢেলে দেবে, তার তো কোনো মানে নেই। গুণগুলো শুধু চোখে পড়ার, মানে চোখে পড়াটা কথা, তাই না? কেউ একজন ভালো নাচতে পারে, গান করতে পারে বলে সেটা তার গুণ, সেটা আমার চোখে পড়ছে, সেরকম তো কিছু না। কেউ হয়তো খুব ভালো গুছিয়ে সাংসারিক কাজ করতে পারে, এটাও তার গুণ। কেউ হয়তো ভালো, খুব ভালো রান্না করতে পারে, এটাও তো তার গুণ। সবাই তো ভালো রান্না করতে পারে না, সবাই ভালো রান্না জানে না, এটা তার গুণ। মানে নিজের, কি লিখেছো অঞ্জলি রায়? একদমই তাই, মানে নিজের মনকে বোঝায় আর কি। তা তুমি যেটা বলছো কি বলো তো, এই সমস্ত মানুষেরা না সমস্ত কিছু দেখেই হিংসে করবে, সমস্ত কিছুর সাথে কম্পিটিশন করবে নিজেকে, কারো ভালো কেউ, মানে কারো ভালো কিছু সহ্য করে না, সহ্য করতে পারে না। লাইভে আসার এটাই একটা কারণ, তোমরা যদি ওই সমস্ত মানুষগুলোর সমর্থন, মানে ওই সমস্ত মানুষগুলোকে সমর্থন করে থাকো, সেটাও আমাকে কমেন্ট করো, আর যারা করো না তারাও কমেন্ট করো। কি লিখেছো অঞ্জলি রায়?
সবাই সব কিছু সমানভাবে নেয় না, আর যার ওপর হিংসে থাকে, কি লিখেছো, তার কোনো কিছুই ভালোভাবে নেয় না, নিতে পারে না। অ্যাকচুয়ালি সেটা। আর এখন কি বলতো, সমাজে এই সমস্ত মানুষগুলোর সংখ্যা না দিন দিন খুব বেড়ে চলেছে, খুব পরিমাণে বেড়ে চলেছে। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করে দিও। আর কি বলতো, অনেকেই না আছে মুখের ওপর অনেক কথা বলে দিতে পারে, চিৎকার করতে পারে আপনার উপর, চিৎকার করতে পারে আমাদের ওপর, কিন্তু তুমি যখন চুপ করে থাকবে, তখন মানে তার মনে হয় যে কিছু বলার ক্ষমতা নেই, কিছু বলার মতো ভাষা নেই তার কাছে। কিন্তু একবারও মনে হয় না, যখন মানে আকাশে শরতের মেঘ দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যখন সেটা খুব ঘন কালো হয়ে জমাট বেঁধে বর্জ্যের রূপ ধারণ করে, সেটা আর দেখতে ভালো লাগে না, তাই তো? দুটোই তো মেঘ, দুটোই মেঘ। শরতের মেঘটা তো ভালো লাগে দেখতে, কিন্তু যখন সেই মেঘই জমাট বেঁধে বর্জ্যের আকার ধারণ করে, বৃষ্টির ন্যায়, তখন সেটাকে আর ভালো লাগে না, তাই তো? তার মানে এই না যে কোনো কিছু চুপচাপ আছে মানে, সুন্দর আছে মানে, শান্ত আছে মানে সে আবার বর্জ্যের মতো রূপ ধারণ করতে পারে না, সেরকমটা কিন্তু না। একটা সময় প্রত্যেকেরই দেয়ালে পিঠ থেকে যাবে, আর প্রত্যেককেই রিয়্যাক্ট করবে একদিন না একদিন। সেদিন তাদের কথায় উত্তর দিতে পারবেন তো? আঙুল তুলে দাঁড়াতে পারবেন তাদের সামনে? দাঁড়াতে পারলে আজকে তাহলে লাইভটার আনসারগুলো দিয়ে যান, প্রথম থেকে এত যে প্রশ্ন করলাম এগুলোর উত্তর দিয়ে যান। আর কি কমেন্ট করেছো অঞ্জলি? সবসময় সেই মানুষটাকে কিভাবে ডাউন করা যায় সেই চিন্তা করতে থাকে। একদমই তাই। কিছু কিছু মানুষ হয় কি বলতো, আগে আমি যদি না যেতে পারি, আগে যেই মানুষটা যাচ্ছে তাকে তার পা ধরে টেনে নিচে নামিয়ে নেব, এইরকম মানসিকতা সম্পন্ন মানুষ। আর কি কমেন্ট করেছো? একদমই তাই। হ্যাঁ, আজকে কি লাইভে আর কেউ নেই? লাইভটা যখন শুরু করেছিলাম অনেকেই ছিলেন, অনেকেই স্কিপ করে গেছেন এখন, হয়তো জানি না, ওনাদেরও হয়তো মানে মনে হয়েছে কোথাও ওই কথাগুলোর সাথে সমর্থন করেন হয়তো ওনারা। যাই হোক, তবে একটা জিনিস দেখে ভালো লাগলো, অন্যান্য দিনের তুলনায় আজকে লাইভে অনেকক্ষণ অনেকজন সাথে ছিল। এখন খুব কম সংখ্যক মানুষ দেখছেন লাইভটা, তবে যারা যারা দেখছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব একটা করে লাইক এবং কমেন্ট করে দেওয়ার জন্য। কি লিখেছো অঞ্জলি? এটাই আজকালকার যুগের নেচার, একদমই তাই। হ্যাঁ আছি, হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। রিয়া, রিয়া বাগ, হাই, হ্যালো রিয়া। তোমার বাড়ি কোথায়?
আমার বাড়ি আমতা, হাওড়া। আমি থাকি রিষড়া, হুগলি। দু জায়গায় অ্যাকচুয়ালি থাকি আমি। যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানবে। কোথায় সেটা মানে? বলে দিলাম, হাওড়া একটা, হুগলিতে থাকি এক্স্যাক্ট, ওয়েস্ট বেঙ্গলে। রিষড়া চিনি, বাট আমতা চিনি না। আমতা না, ওটা আমতা। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার দেখতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমতা কারেক্ট হয়ে গেছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। আজকে লাইভ টপিক কি? দেখো, টাইটেল দেয়া আছে। আজ আমি কিছু প্রশ্ন করেছি, তবে শুধুমাত্র আমার জন্য না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের হয়ে। প্রত্যেকের কথা বলতে মানে আহ, যাদেরকে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়, দিন দিন সমাজের এই সমস্ত কথার সম্মুখীন হতে হয়, সেই সমস্ত মেকআপ আর্টিস্টদের হয়ে আজকে আমি কিছু কথা বললাম। তুমি যদি লাইভটা প্রথম থেকে না দেখে থাকো, তাহলে একবার রেকর্ডেড লাইভটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, এতক্ষণ লাইভে জুড়ে থাকার জন্য। আর যারা যারা লাইভটা দেখছো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আমি অন্যান্য দিন সাধারণত এইরকম রিকোয়েস্ট করে থাকি না, তবে আজ রিকোয়েস্ট করছি, যদি পসিবল হয়, তোমার যদি কোনো মেকআপ আর্টিস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলের কেউ বা ফ্যামিলির কেউ থেকে থাকে, তাদেরকে ট্যাগ করে প্লিজ একটু শেয়ার করতে পারো। আজকের লাইভের একটা লাইন, একটা ওয়ার্ডও যদি তোমাদের মনে হয় যে না এটা উচিত বলেছি, বা এটা সঠিক, বা এরকম করাটা উচিত না, তাহলে প্লিজ আজকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের কাছে, প্লিজ একটু লাইভটা শেয়ার করুন। কারণ এরকম অসংখ্য স্টোরি আছে, অসংখ্য কথা আছে যেগুলো শেয়ার করা হয় না, যেগুলো শেয়ার করা পসিবল হয় না কখনো সমস্ত মেকআপ আর্টিস্টের। আজকে প্রত্যেকের হয়ে আওয়াজ তুললাম আমি, নিজের হয়ে শুধু না। আমি লাইভের শুরুতেই বলেছি আমি খুব যৎসামান্য একজন মেকআপ আর্টিস্ট। আমি কিছুই না সেরকম, খুবই তুচ্ছ, সেরকম কিছুই কাজও সেরকম করি না। একদম শেয়ার করে দেব পুরোটা শুনে। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ একদম, দীপঙ্কর দাস খুব ভালো করেছো এইরকম একটা টপিক তুলে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটু শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিও, আর একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। যারা পরে রেকর্ডেড লাইভটা দেখো তারা কমেন্ট করো না আমাকে, তো তাদেরকে বলছি যে প্লিজ কমেন্ট করো, আমি তো কমেন্টও পড়ে নিতে পারবো পরে। আজকাল এরকম টপিকের ওপর কোনো ইউটিউব ভিডিও বানাতে দেখি না। হ্যাঁ অনেক অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বেসের ওপর টপিক আছে, আর আছে ফ্যামিলিতে হয়তো অনেক স্ট্রাগল করে, মানে একটা জায়গায় এসেছে ফ্যামিলি থেকে স্ট্রাগল করে, এরকম স্টোরি আছে। এইরকম টপিক খুব কম আছে। যদিও আমার কয়েকটা ভাষা যদি কারো কাছে খারাপ লেগে থাকে তার জন্য আমি খুবই দুঃখিত। যদি মনে হয় যে ভাষাটা অশ্লীল,
খুব আরও অসংখ্য অশ্লীল ভাষা আমাদেরকে শুনতে হয়েছে। আশা করি আমি এমন কোনো অশ্লীল ভাষা ব্যবহার করিনি। তারপরেও যদি কারো কোনো ভাষা অশ্লীল বলে মনে হয়ে থাকে, তবে সেটা ব্যক্তিগত আমার ভাষা না, আমরা শুনেছি, যেটা ফেস করেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বা এরকম অনেক কথা শুনি যেগুলো হয়তো আমরা বলতে পারবো না, মুখে নিয়ে আসতে পারবো না, সেগুলো আমি বললাম না। তবে তারপরেও যদি কোনো ভাষা আমার খারাপ মনে হয়ে থাকে, বা কোনো ভাষা যদি আমার খারাপ লেগে থাকে আজকের লাইভে, যেই ভাষাটা প্রয়োগ করাটা উচিত না, তার জন্য আমি খুবই দুঃখিত। তার জন্য আমি অ্যাডভান্স সরি চেয়ে নিচ্ছি, সবার কাছে সরি বলে নিচ্ছি। এই লাইভটা করে খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। কেউ পুরোটা দেখলে একজন মেকআপ আর্টিস্টের লাইফটা ভালোভাবে রিড করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। কোনো খারাপ কিছু বলনি তো। জানি না, আমি প্রত্যেকের কাছে বললাম, হয়তো তোমার লাগছে না, কারো হয়তো লাগতেই পারে। তো যাই হোক, তার জন্য আগে থেকে আমি সরি বলে দিচ্ছি। মানে যদি কোনো ব্যাড ওয়ার্ড ইউজ করে থাকি, তবে সেটা একান্ত আমার ভাষা না। যদি যেগুলো তোমরা হয়তো ভাবতে পারো, সেটা যাদের কাছ থেকে আমি শুনেছি, সেটা আমি বলার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় এমন কোনো খারাপ ওয়ার্ড ইউজ করিনি। কারণ আরও খারাপ খারাপ, যদি এটাকে খারাপ বলে মনে হয়, এর থেকে আরও জঘন্য, মানে 10 গুণ জঘন্য কথা আমাদেরকে শুনতে হয় তথাকথিত উচ্চবিত্ত সমাজের কাছ থেকে। তো যাই হোক, লাইভটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খুব তাড়াতাড়ি আমি নতুন লাইভ নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ দেখতে ভুলো না বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেলকে। আর যদি আমার লাইভ ভালো লাগে, যদি ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ আমাকে সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো সবাইকে। টাটা।